গুড মর্নিং, সবাই কেমন আছেন? পারমিতা সারাদিন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। গাছের গোলাপগুলো দেখুন কত সুন্দর লাগছে। এই রংটাও গোলাপের রং, হালকা গোলাপি। আর একটা দেখুন, এটা তো দুর্দান্ত লাগছে। লাল গোলাপের কোনো তুলনাই হয় না, বলুন কি সুন্দর লাগছে দেখুন। চলুন, আজকে দুপুরে রান্না হলো মটন। রান্না করে আজকেও এক জায়গায় বেরোবো, একটু পার্কে যাব। ছেলেটা অনেক দিন ধরে না বায়না করছে, আমাকে কোথাও পার্কে নিয়ে যাও না, অনেক দিন পার্কে নিয়ে যাও না। সত্যি জানেন তো, অনেক দিন ওকে কোথাও নিয়ে এদিক ওদিক এমনি বাজারেই যাওয়া হয়, যেমন ওকে নিয়ে অন্য কোথাও যাওয়া হয় না। তাই মনে করলাম আজকে একটু ওই কাছের পার্কটাই যাব, কাছেই, বেশি দূরে না। দুপুরে রান্নাটা করে নিই আগে। তেলে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হবে, তারপরে আদা রসুন দেব। অনেকে মানে একেবারে মাংসতে ম্যারিনেট করে রাখে সব কিছু একসঙ্গে, তারপরে দেয়। আমিও দিই মাঝে মাঝে, আবার মাঝে মাঝে এরকমভাবে করি। একই রকমভাবে সবসময় খেতে ভালো লাগে না, না? আদা রসুনটা দিয়ে দিলাম, আদা রসুন পেস্টটা দিয়ে এবার মটনটা দিয়ে কষিয়ে নেব। এই যে এটা একদম কষানো যেই হবে দেখবেন একদম তেল ছেড়ে দিয়েছে, কালচে কালচে রং এসে গিয়েছে, তখনই মনে করবেন হয়ে গিয়েছে। এটা আবার প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে দিলেই আমার যেন বেশি টেস্ট লাগে। কষা কষা তো করবো না, করবো ঝোল। আমাদের বাড়িতে আবার মটনের ঝোল ঝোল খেতেই সবাই ভালোবাসে। দেখুন এই জলটা দিয়েছি একটুখানি, এই জলটা একদম শুকিয়ে গিয়ে এই যে ঠিক এরকম কালার আসবে, কালচে কালচে। একদিকে জল গরম করতে বসিয়েছি। যে রান্নায় দেখবেন এই ঠান্ডা জলের থেকে একটু উষ্ণ গরম জল দিলে রান্নার স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায়। একটু হলেও তো স্বাদটা বাড়ে। আপনারা করে দেখবেন, আমার যেটা মনে হয়। এটা এবার কুকারে দিয়ে চারটে মতন, চার থেকে পাঁচটা সিটি লাগাবো, ব্যাস হয়ে যাবে। এবার এর মধ্যে আলু, বাকি জিনিসগুলো একটু নুন দেখে নেবো, নুন না হলে আর একটু দেবো। এই যে চর্বিগুলো না আমি পরে দিচ্ছি, কষার সময় অনেক সময় দেওয়া হয়, কিন্তু আজকে আমি একটু পরে দিলাম। পরে দিলে দেখবেন চর্বিগুলো একদম গলে যায় না, ঠিক যেমনটা তেমনই থাকে। এই জন্য এই যে হয়ে গিয়েছে ঝোল, মটনের ঝোল। এই পাতলা ঝোলটা খেতেই আমাদের বাড়িতে, মানে আমরা আমরা দুজন বেশি ভালোবাসি। ঝোল তো আমার ছেলে খাবে না, ওকে একটু মাটলে দিলেই খুশি। ওই মাংস টাংস খায় না, মাংস জিনিসটাই পছন্দ করে না। এই যে চলে আসলো, আগে যাব এই মন্দিরটায়। রাস্তায় দেখলাম এই মন্দিরটা আছে, চলো তো এই মন্দিরটা আগে যাই, একটু দেখি। আগে কোনোদিন নাম শুনিনি, জানেন? শ্রী দাদাজি ধাম। পাশের একজনকে জিজ্ঞাসা করে জানা গেল ইনিও সাই বাবার মতো একজন সাধু ছিলেন, একজন ধর্ম নিয়ে চলা। এই দেখছেন তো আগুন, শুনলাম ইনি আগুনের সামনে বসেই ধ্যান করতেন, সাধনা করতেন। ওই জন্য এনার সামনে এই আগুনের এটা রাখা আছে। যাই হোক, ঠাকুর, ইনি একটা ঠাকুরের অংশ, যেমন সাই বাবাও ছিল। এনার ভক্তদের কাছে ইনি সাই বাবার মতনই প্রসিদ্ধ।
পাশে এক হনুমানজির মূর্তি আছে একটি। আর এই পুরো দেয়াল জুড়ে ওনার পুরো জীবনী আছে, জানেন তো? কি সুন্দরভাবে হাতের কাজ দিয়ে তৈরি করেছেন, দেখুন খুব সুন্দর লাগছে। সামনে দিয়ে আমরা দেখছি, খুব সুন্দর লাগছে। উনি কি কোথায় কোথায় গিয়েছেন, কি করেছেন, সব আরে জল মাঝখানে রাস্তা করে পার্কটা আছে। এই দেখুন প্রদীপ দিচ্ছে। এটা শ্রাবণ মাস তো, আমাদের শ্রাবণ মাস শেষ হয়ে গেলেও এই যে যারা বাঙালি অবাঙালি তাদের এখনও শ্রাবণ মাস শেষ